দর্শক, কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে কমলাপুর পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জানাবেন। যেমনটা বলছেন, আসলে শেষ মুহূর্তের কোরবানির পশুর হাটে আমি রয়েছি। এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি এটি রাজধানীর কমলাপুরে অবস্থিত। বিকাল থেকে আমরা এই হাটের যে গরু কেনা বেচা সেই বিষয়টি জানছিলাম। আসলে যদি পরিস্থিতিটা বলি, বিগত কয়েকদিনের থেকে আজ কিন্তু কোরবানির যে পশু রয়েছে পশুর দাম অনেকটাই কম আমরা দেখতে পেয়েছি, এবং কি ক্রেতা বিক্রেতারা তারাও বলছেন যে বিগত কয়েকদিনের থেকে আজকে দামটা বেশ কম রয়েছে। আমি একজন খামারি ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমি একটু জানতে চাবো আজকে পশুর দামটা কিরকম। আজকে পশুর দাম অনেক কম। পশুর আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এবং আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমরা 30টা গরু নিয়েছিলাম। কয়টা বিক্রি করছেন? আছে কয়টা? আমরা বিক্রি করছি 22টা এবং আছে 60টা। বিগত দিনের থেকে এখন কিরকম দামটা কম বলেন তো? অনেক তুলনামূলক অনেক কম। মানে আমরা যে বিক্রেতা, আমাদের কোনো মূল্য বা পাচ্ছি না আমরা। যে শুনছিলেন, আসলে বিগত যে এই গত কয়েকদিন ধরে হাটের বিভিন্ন পশুর যে দাম ছিল সেই দামের থেকে তুলনামূলক দাম কিছুটা কম কম নিচ্ছে বলে এখন আমাদের কাছে জানিয়েছে বিক্রেতারা। ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও যেটা বলছেন, যারা গরু কিনে নিয়ে যাচ্ছেন গরু প্রতি কিন্তু 50 থেকে 70, 80 কোনো কোনো ক্ষেত্রে লাখের মতো কিন্তু কম কম তারা নিচ্ছেন বলে আমাদের কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে ক্রেতারা। তো সব মিলিয়ে আমরা হাটের যে পরিস্থিতি দেখে বুঝে হচ্ছে এখনো হাটে পর্যাপ্ত পশু রয়েছে, এবং কি সেই এখনো হাটে যে পর্যাপ্ত পশু রয়েছে সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছে, তারা আসছে। অনেকেই আমরা দেখেছি সন্ধ্যার পরে কিন্তু হাটগুলোতে লোক সমাগম বিকালের থেকেও বাড়ছে। যখন এই দাম কমের বিষয়টা তারা শুনতে পাচ্ছে, অনেকে কিন্তু আবারও এই যে গরু কেনার জন্য হাটে আসছে, এবং কি তারা তাদের পছন্দ মতো যে পশু সেটি কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। তো রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রাজধানীর কমলাপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।